মাত্র 3টি বাক্যের সাহায্যে আপনারা শত শত ইংরেজি বাক্য নিজে থেকে গঠন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নিকিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইজি টু লার্ন উইথ শুভাঙ্গী, যেখানে আপনারা ইংরেজি শিখতে পারেন বাংলা ভাষার মাধ্যমে। আজকে আমি আপনাদের জন্য 3টি ট্রিক্স নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনারা শত শত ইংরেজি বাক্য নিজে থেকে গঠন করতে পারবেন এইরকমভাবে। এত সহজ টেকনিক যা আপনারা আগে কখনো শোনেননি অথবা জানেনই না। চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে নিই। আমাদের প্রথম বাক্য হলো ডু ইউ হ্যাভ ড্যাশ। ডু ইউ হ্যাভ এর সাহায্যে আমরা কোনো ব্যক্তির কিছু আছে কি না সেটা জিজ্ঞাসা করি। ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে আপনার কাছে কি একটা পেন হবে, কি হবে? ডু ইউ হ্যাভ আ পেন? ডু ইউ হ্যাভ আ পেন? ডু ইউ হ্যাভ এর পর দেখুন আমি কি চাইছি অপর ব্যক্তির থেকে সেটা শুধু বসিয়ে দিয়েছি। যদি আমি বলি আপনার কাছে কি কোনো পেন হবে, সেক্ষেত্রে হবে ডু ইউ হ্যাভ এনি পেন? ডু ইউ হ্যাভ এনি পেন? বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে চাইছেন যে এই তোদের সপ্তাহান্তের শেষে কি কোনো পরিকল্পনা আছে, কি বলবেন? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? কারোর কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জিস? ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জিস? বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে তোর কি কোনো পোষ্য আছে, কি বলবেন? ডু ইউ হ্যাভ এনি পেট? ডু ইউ হ্যাভ এনি পেট? কাউকে জিজ্ঞাসা করতে চাইছেন যে তোমার কি একটা গাড়ি আছে, কি বলবেন? ডু ইউ হ্যাভ আ কার? যদি বাইক জিজ্ঞাসা করেন তাহলে বলবেন ডু ইউ হ্যাভ আ বাইক। আর যদি সাইকেল জিজ্ঞাসা করেন তাহলে হবে ডু ইউ হ্যাভ আ বাইসাইকেল। রেস্তোরাঁতে আছেন এবং আপনার একটা এক্সট্রা চেয়ার চাই, কিভাবে বলবেন? ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা চেয়ার? ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা চেয়ার? বোনাস, আমি এখানে অ্যান কেন বলেছি? কারণ এক্সট্রার ইটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা অ্যানের ব্যবহার করেছি। কাউকে জিজ্ঞাসা করতে চাইছেন যে তোমার কি কোনো ভাই বোন আছে, কি বলবেন? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? ধরুন আপনার ফোনের চার্জার নেই এবং আপনি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে আপনার কাছে কি এই ফোনের জন্য একটা চার্জার হবে, কি বলবেন? ডু ইউ হ্যাভ আ চার্জার ফর দিস ফোন? ডু ইউ হ্যাভ আ চার্জার ফর দিস ফোন? যদি বলেন তোমার কাছে কি একটা ঘর আছে, কি হবে? ডু ইউ হ্যাভ আ হাউস? ডু ইউ হ্যাভ আ হাউস? কেউ আপনার সাথে কথা বলছে না এবং আপনি তাকে বলছেন যে তোমার কাছে কি একটা মুহূর্ত সময় হবে কথা বলার জন্য, কি হবে? ডু ইউ হ্যাভ আ মোমেন্ট টু টক? ডু ইউ হ্যাভ আ মোমেন্ট টু টক? আ মোমেন্ট মানে হচ্ছে একটা মুহূর্ত। দোকানে আছেন এবং আপনার কাছে কোনো ভাঙতি অর্থাৎ খুচরো নেই, আপনি দোকানদারকে জিজ্ঞাসা করছেন যে আপনার কাছে কি খুচরো হবে? ডু ইউ হ্যাভ চেঞ্জ? ডু ইউ হ্যাভ চেঞ্জ? দেখবেন টিচাররা অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো প্রশ্ন আছে, কি হবে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? যদি আপনি কাউকে বলতে চান যে তুমি কি ক্রিকেট অথবা ফুটবল খেলো, কি হবে? ডু ইউ প্লে ক্রিকেট অর ডু ইউ প্লে ফুটবল? ডু ইউ হ্যাভ এর সাহায্যে আমরা কোনো ব্যক্তির শরীর খারাপ আছে কিনা অর্থাৎ জ্বর আছে কিনা এটাও জিজ্ঞাসা করতে পারি। যেমন তোমার কি জ্বর আছে? ডু ইউ হ্যাভ আ ফিভার? ডু ইউ হ্যাভ আ ফিভার? যদি বলি তোমার কি ঠান্ডা লেগে আছে, কি হবে? ডু ইউ হ্যাভ আ কোল্ড? ডু ইউ হ্যাভ আ কোল্ড? আমাদের সেকেন্ড বাক্য হচ্ছে আই অ্যাম। আই অ্যাম এর সাহায্যেও কিন্তু আমরা অনেক অনেক বাক্য গঠন করতে পারি। প্রথমে আমরা আমাদের নিজের পরিচয় দিতে পারি, যেমন হ্যালো আই এম নিকিতা, অর্থাৎ আমি হই নিকিতা। তুমি বলতে পারো আই এম শুভাঙ্গী, আই এম রাম, আই এম টম, আই এম আনা, এটসেট্রা। আমরা কোথায় আছি অর্থাৎ নিজের লোকেশন বোঝাতেও কিন্তু আমরা আই অ্যামের ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে আছি, আই এম হিয়ার। আমি রান্নাঘরে আছি, আই এম ইন দ্য কিচেন। আমি কলকাতায় আছি, আই এম ইন কলকাতা। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমি কাজে আছি, আই এম অ্যাট ওয়ার্ক। এবার তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাও তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো। আই এম এর সাহায্যে আমরা আমাদের অনুভূতিও বলতে পারি, যেমন আমি খুব খুশি, কি হবে? আই এম হ্যাপি। আমি খুব দুঃখিত আছি, আই এম স্যাড। আমি খুবই উৎসাহিত আছি, আই এম এক্সাইটেড। আমরা আই এমকে পেশা অর্থাৎ আমরা কি কাজ করি সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ধরুন আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে বলবেন আই এম আ স্টুডেন্ট। যদি আপনি শিক্ষক অথবা শিক্ষিকা হন তাহলে বলতে পারেন আই এম আ টিচার। আই এম আ লিডার ইন মাই কমিউনিটি, অর্থাৎ আমি আমার কমিউনিটির মধ্যে লিডার আছি। আই এম অ্যান আর্টিস্ট। লক্ষ্য করবেন
আমি কিন্তু এখানে অ্যানের ব্যবহার করেছি, কারণ আর্টিস্টের এ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। কারোর বাড়িতে খাবার খেতে গেছেন এবং আপনি আর খেতে পারছেন না, আপনার পেট একদম ভর্তি হয়ে গেছে, বলতে পারেন আই এম ফুল, মানে আমার পেট ভর্তি হয়ে গেছে। নেক্সট আমরা আই এমকে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, অর্থাৎ নিজের পরিচয় দেওয়ার জন্য। যেমন আমি তোমার নতুন প্রতিবেশী, কি হবে? আই এম ইয়োর নিউ নেইবার, অর্থাৎ আমি তোমার নতুন প্রতিবেশী। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত, কি হবে? আই এম ডিলাইটেড টু মিট ইউ, আই এম ডিলাইটেড টু মিট ইউ। আই এম দ্য ওয়ান হু কলড ইউ আর্লিয়ার, অর্থাৎ আমি সেই ব্যক্তি যে তোমাকে আগে কল করেছিল। আমাদের থার্ড বাক্য হচ্ছে আই হ্যাভ। আই হ্যাভের সাহায্যে আমরা বলতে পারি যে আমার কাছে কোনো জিনিস আছে, অথবা আমি কোনো জিনিস প্রাপ্ত করে নিয়েছি। আমার একটা বিড়াল আছে, আই হ্যাভ আ ক্যাট। আমার কোকড়ানো কালো চুল আছে, আই হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার। যদি জিজ্ঞাসা করতে চান যে ম্যাম আমার একটা প্রশ্ন আছে, বলতে পারেন আই হ্যাভ আ কোয়েশ্চেন, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আমার দুটি ভাই বোন আছে, কি হবে? আই হ্যাভ টু সিবলিংস, আই হ্যাভ টু সিবলিংস। যদি আপনারা আমার আছের পরিবর্তে বলতে চান তার আছে, সেক্ষেত্রে আপনারা হি হ্যাজ, শি হ্যাজ অথবা ইট হ্যাজের প্রয়োগ করতে পারেন। লক্ষ্য করবেন ইটকে কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। ফার্স্ট, এমন কোনো প্রাণী অথবা শিশু যার এখনো জেন্ডার রিভিল হয়নি, অর্থাৎ যার আপনি লিঙ্গ জানেন না। এবং সেকেন্ড হচ্ছে যে কোনো জড় পদার্থের ক্ষেত্রে আপনারা ইটের ব্যবহার করতে পারেন। যেমন তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তার ভাই বোন নেই, শি হ্যাজ নো সিবলিংস, শি হ্যাজ নো সিবলিংস। তার স্কুলে অনেক বন্ধু আছে, কি হবে? শি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, শি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল। যদি কোনো বিড়ালকে উদ্দেশ্য করে আপনি বলতে চান যে ওর সাদা নরম পশম আছে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ইট হ্যাজ হোয়াইট সফট ফার। ফার মানে হচ্ছে পশম। তার হাসিটা খুব সুন্দর, এক্ষেত্রে আপনারা বলতে পারেন শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল। তার মধ্যাহ্নে একটা মিটিং আছে, হি হ্যাজ আ মিটিং অ্যাট নুন, হি হ্যাজ আ মিটিং অ্যাট নুন। যদি কোনো গাড়িকে উদ্দেশ্য করে বলেন যে এটার 4টি চাকা আছে, কি হবে? ইট হ্যাজ 4 হুইলস, ইট হ্যাজ 4 হুইলস। এবার তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাও যে তার একটা ছোট বোন আছে। দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে। বাই।